নবীজি বলেন যে এটা সবুরের মাস, ধৈর্যের মাস। যদি কেউ এই মাসের মধ্যে সবুর করে, ধৈর্য ধারণ করে, কোন বিষয়ে সবুর করবে? 11 মাস পর্যন্ত আমরা দিনের বেলা খাওয়া পান করায় অভ্যস্ত ছিলাম, ঠিক কি ঠিক না? কিন্তু একটি মাস প্রখর রৌদ্র, অনেক গরম। এই সময়ের মধ্যে পানির পিপাসাও বেশি হয়, ক্ষুধাও বেশি লাগে। আমি ক্ষুধার যন্ত্রণা এবং পানির পিপাসা দুইটাকেই সবুরের মাধ্যমে পার করে দিলাম। আমি সবুর করলাম রবের সন্তুষ্টির জন্য। নবীজি বলেন যে ব্যক্তি, যে বান্দা বান্দি এই মাসের মধ্যে সবুর করবে, দিনের বেলা খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরক্ত রাখবে, এটার বিনিময় রব বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যেহেতু বান্দা বান্দি আমার জন্য রোজা রাখে, এই রোজার প্রতিদান আমি রব আমার কুদরতি হাতে দান করব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবে আমরা জানতে চাই। নবীজি বলেন, ঈমানদারদের চাওয়া হইল ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও সাহাবায়ে কেরাম, আমার চাওয়া, তোমাদের চাওয়া, কিয়ামত পর্যন্ত তামাম উম্মতের চাওয়া হইল জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম, তোমরা ভবিষ্যৎদেরকেও জানিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই সবুরের বিনিময় দান করবেন, আল্লাহ পাকের সন্তুষ্টির বিনিময় দান করবেন একমাত্র জান্নাত। এই মাসের মধ্যে ঈমানদারদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। এই মাসের মধ্যে যদি কোনো মনিব, কোনো মালিক রোজাদার শ্রমিকের কাজের বোঝাকে হালকা করে দেয়, বেরোজদারের না, আমরা উলামায়ে কেরামের মুখে শুনি যে রমজানুল মোবারকে শ্রমিকের কাজের বোঝা যদি হালকা করে দেয়, তাহলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাত দান করেন, এরকম না। যদি কোনো রোজাদারের কাজের বোঝা কোনো মনিব, কোনো মালিক হালকা করে দেয়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিকের আমল নামা থেকে গুনাহকে কেটে দেন, আর ওই মনিবের জন্য আল্লাহ পাকের জান্নাতের বরাদ্দ দিয়ে দেন। এর বিপরীতে কোনো মনিব যেন এমনটা না করে যে তার একজন বেরোজদার শ্রমিক আছে, তার কাজের বোঝা যেন হালকা না করে, তাহলে তার প্রতি এটা জুলুম হবে। বেরোজদারের কাজের বোঝা হালকা করে দিলে তার উপরে জুলুম করা হবে। কেন? আসলে এই মাস সহানুভূতি দেখানোর মাস, সবুরের মাস। এই নাফরমান কমবক্ত যেহেতু আল্লাহ পাকের নাফরমানি করতেছে, এই সম্মানিত মাসকে যেহেতু সম্মান দেখাচ্ছে না, এই জন্য মনিবের এটা উচিত হবে না তার কাজের বোঝা হালকা করে দেয়া, প্রয়োজনে তার উপরে কাজ আরো ভারী করে দেয়া। কারণ কি? রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার, তুমি ভয় পেও না, টেনশন করো না, তুমি এটা ভেবো না যে তোমাকে একাই রোজা রাখতে বলা হয়েছে। যখন সকলেই সম্মিলিতভাবে একটা অনুষ্ঠান করে, সম্মিলিতভাবে যখন একটা আয়োজন করে,
সম্মিলিতভাবে যখন কোনো আমল করে তখন সকলের জন্যই আমলটা করা সহজ হয়ে যায়। এই জন্য শুধু আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি এমন না, আমি পর্যায়ক্রমে তোমাদের উপরে রোজা ফরজ করেছি যাতে তোমাদের কষ্ট না হয়। আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখার নির্দেশ দিয়েছি। তিনি ইয়াউমে বীজের রোজা রাখতেন, অর্থাৎ প্রতি মাসের মধ্যে তিনি 3টা রোজা রাখতেন। দ্বিতীয় অর্ধে আমি তিনাকে আশুরার রোজা রাখতে বলেছি। এমনিভাবে আমি পর্যায়ক্রমে 4টা ধাপে তোমাদেরকে রোজা রাখার জন্য আমি উদ্বুদ্ধ করেছি এবং প্রস্তুত করেছি। শুধু তোমরা রোজা রাখো এমনটা না, তোমাদের পূর্বে যারা চলে গেছে তারাও রোজা রেখেছিল। এই রোজা রাখা কয়েকটি গণনার দিন মাত্র তোমাদের কষ্ট হবে এমন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অল্প কয়েক দিনের জন্য আমি রোজা রাখতে বলেছি। কয় দিন ভাই? কয় দিন রোজা রাখবো আমরা? 29 অথবা 30। 11 মাস আমার এই স্বাস্থ্য বৃদ্ধি, আমার মন মানসিকতা প্রস্তুত এবং এই রমজানুল মোবারকের যত প্রয়োজনীয়তা আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াকিফাল করেছেন, প্রস্তুত হওয়ার জন্য আমার মেধা দিয়েছেন, আমার শক্তি সামর্থ্য দিয়েছেন। এরপরে শাবানের পূর্বে আমাকে তাকিদ করেছেন, আহসু হিলালা শাবান আলী রমাদান, যে এই মাসের মধ্যে যেন এই রমজানুল মোবারককে তালাশ করতে থাকি, কখন রমজানের চাঁদ উঠবে, এরকম একটা চিন্তা চেতনা যেন আমার মধ্যে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এমন বিশেষ এক নিয়ামত দান করলেন যে এই মাসের যেন চাঁদের হিসাব রাখি। এরপরে কি, যে এই মাসের মধ্যে যদি কি করে কোনো ইমানদার একটা নফল ইবাদত করে, রমজানুল মোবারকের মধ্যে যদি কোনো বান্দা বান্দি একটা নফল আমল করে, উদাহরণ যদি কোনো বান্দা বান্দি একবার সহিভাবে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একবার সুবহানাল্লাহ যে বান্দা বান্দি পড়ল তার আমল নামার মধ্যে আমি রব 70 বার সুবহানাল্লাহর সওয়াব দান করে দেই। নবীজি বলেন যদি কোনো বান্দা বান্দি রমজানে একটা নফল ইবাদত করে, রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ নেকি হয় রব্বুল আলামিন আমল নামায় ওই পরিমাণ নেকি লিখে দেন। রমজানুল মোবারকে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, ফরজ আমল করে, নবীজি বলেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করলে যে নেকি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামার মধ্যে ওই পরিমাণ নেকি লিখে দেন। শুধু তাই না, যদি কোনো ইমানদার কোনো রোজাদারকে ইফতার করায়, ইফতার করানোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যে ইফতার করাইলো তার আমল নামা থেকে গুনাহ কেটে দিয়ে তাকে জান্নাতের উপযোগী করে দেন। আর যে ইফতার করলো, ইফতারকারীকে যিনি ইফতার করাইলেন ওনার সম পরিমাণ রোজা রাখার বিনিময়ে যে পরিমাণ সওয়াবের অধিকারী হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারকারীকেও সেই পরিমাণ নেকি দান করেন। নবীজি বলেন ইফতার করানেওয়ালার আমল থেকে বিন্দু পরিমাণ নেকি কমানো হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো এই পরিমাণ ইফতার করানোর সামর্থ্য নেই, আমরা কিভাবে এই নেকি অর্জন করব?
নবীজি বলেন, ও সাহাবাই কেরাম, যার এক ডুব পানি পান করানো, এক ডুব দুধ পান করানো, অথবা একটা খুরমা বা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য যার আছে, সে যেন এরকম কিছু দিয়ে হইলেও রোজাদারকে ইফতার করায়। যদি কেউ করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ওই সমপরিমাণ নেকি দান করবেন। আমরা খুব সতর্ক থাকব। আমরা অনেকেই চিন্তা করি যে আমি যদি একজনকে ইফতার করাই হয়তোবা আমার আমল থেকে আমার নেকি কমে যাবে, কিন্তু না, কখনো না। এটা কার কথা? নবীজির কথা। নবীজি কখনোই নিজের জবান থেকে কিছু বলেন নাই, কখনো না। এই জন্য যখন জিব্রাইল জানিয়েছেন তখন নবীজি বলেছেন, যার ফলে আমরা কখনো যদি কাউকে ইফতার করানোর ইচ্ছা পোষণ করি বা করাই, তখন আমি নিজেকে ধন্য মনে করব, কখনোই এমনটা করব না যে আমার আমল থেকে নেকি কমে গেছে। পরিশেষে নবীজি বলেন, যদি কেউ কাউকে ইফতার দিয়ে পানি দিয়ে ইফতার করায়, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যে জান্নাতে প্রবেশের পূর্বে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। আমরা চাই না এমন আমল করতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন আমলের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, রমজানুল মোবারক আমাদের খুব নিকটে, অতি নিকটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য, নেকি যুক্ত হওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য আমাদেরকে বিশেষ এক মাস দান করলেন। আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন, আমরা যদি সাড়া না দেই তাহলে আমাদের মতো পুরা কপাল আর কারো হবে না। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমার রবকে বিশ্বাস করো, যারা মৃত্যুকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরাই রোজা রাখবে, তোমরাই সিয়াম সাধনা করবে, অন্য কেউ না। কোন কাফের মুশরিকরে রব ডাকেন নাই। একমাত্র খাসভাবে আমি এটা বলি যে আমাকে ডাকে। আমি মনে করি রব আমাকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মনিরুজ্জামান, তোমার কাছাকাছি তো রমজান চলে আসছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। রমজানের রোজা রাখার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে যত প্রস্তুতি আছে সমস্ত প্রস্তুতি তুমি গ্রহণ করো। আমরা প্রস্তুতি গ্রহণ করি অন্যভাবে। আমাদের ঘরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য, অন্য এগুলো সংগ্রহ করি, ঠিক না? এটার নাম প্রস্তুতি নয়। প্রস্তুতি হচ্ছে ওইটা যে আমি কি করব? বেশি বেশি কোরআনের তিলাওয়াত করব, আমি বেশি বেশি জিকির করব, বেশি বেশি রুকু সিজদা করব, আমি বেশি বেশি কি করব? দান খয়রাত করব, আমি বেশি বেশি নেকের কথা বলবো, আমি বাহির হব কম, আমি মিথ্যা বলবো না, কাউকে গালমন্দ করব না, ধোঁকা দিব না, পরনিন্দা করব না, চুগলখুরি করব না। এভাবে আমি কি করব? নিজেকে এই সিয়াম সাধনার মধ্যে জড়ায় রাখবো। একটি মাস যেহেতু আমি গনিমত পেয়েছি, নেকি অর্জনের মৌসুম পেয়েছি, কারণ এই মৌসুমের মধ্যে যখন আমি নেকি অর্জন করব তার জন্যই তো জান্নাত। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন।
তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম ইন্নাল আবরারা লাফি নাঈম। তারা থাকবে ওই জান্নাতের কুরসির মধ্যে, জান্নাতের চেয়ারের মধ্যে তারা বসে থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা ওই চেয়ারের মধ্যে বসে বসে বিভিন্ন নাজ নিয়ামত দেখবে, জান্নাতের হুর গেলমানদেরকে দেখবে, জান্নাতের নহরগুলোকে দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম। তাদেরকে পানীয় পান করানো হবে। তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম ইসকাউনা মির রহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। তাদেরকে মেশক আম্বর মিশ্রিত পানি পান করানো হবে। সিপি আটানো সিলমোহরকৃত পানি তাদেরকে পান করানো হবে। আর এই পানি পান করানোর জন্য তাকে অবশ্যই বেশি বেশি নেক আমল করতে হবে। আর বেশি নেক আমলের মৌসুম ইমানদারের জন্য, মুসলমানের জন্য বছরের একটাই মাস, সেই মাসের নাম হচ্ছে রমজান। ঠিক কি ঠিক না ভাই? অতএব এই যে রমজানুল মোবারক, এই মাসের মধ্যে যখন আমি নেক আমল করব, তখনই আমার জন্য কি হবে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সম্ভব হবে। ওখানে আয়াতে কারিমা শেষে বলা হয়েছে, যারা প্রতিযোগী তারাই প্রতিযোগিতা করুক, যারা ছাত্র তারাই পরীক্ষা দিক। অছাত্র যারা, কুছাত্র যারা, এরা পরীক্ষা কিভাবে দিবে বলেন? কোনো সুযোগ আছে? যে লেখাপড়া করে নাই, বকাটে, কলেজে স্কুলে সপ্তাহে মাসে 1-2 দিন যায়, ক্ষমতার দাপটে সে নিজেকে ওখানে পরিচয় দিয়ে আসে, এরকম ছাত্রের কি পরীক্ষা হইতে পারে বলেন? কোনো পরীক্ষা নাই। সে লেখাপড়া করে নাই, কি লিখবে? তো যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারাই তো প্রতিযোগিতা করবে। এখানে প্রতিযোগিতা জায়েজ, শুধু জায়েজ না, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত দিয়ে বললেন, যারা প্রতিযোগিতা করার মতো, যারা ইমানদার, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহর জান্নাত চায়, তারাই যেন প্রতিযোগিতা করে। অতএব আমরা প্রতিযোগিতা করব, আখিরাতের লাইনে করব তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেক আয়াতের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে মানুষ কি করে? দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করে। দুনিয়ার মধ্যে কে কার চাইতে বেশি মাল অর্জন করতে পারে। কার একটা বাড়ি আছে, সে 2টা বাড়ি বানাতে চায়। যার একটা গাড়ি আছে, সে আরেকটা গাড়ি ক্রয় করতে চায়। যার সাইকেল আছে, সে হোন্ডা চায়। যার হোন্ডার আছে, প্রাইভেট কার চায়। এভাবে প্রতিযোগিতা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলোর এই চাহিদা, এই লালসা আর এই আকাঙ্ক্ষা কবরের মাটি তার মুখে না দেয়া পর্যন্ত এই আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হবে না। এজন্য প্রিয় হাজিরিন, আমরা দুনিয়ার লাইনে প্রতিযোগিতা করব না, আমরা প্রতিযোগী হব। বিশেষ করে আমি নিজেকে প্রতিযোগী হিসেবে প্রস্তুত করব এই 2-1 দিনের মধ্যে, যে আমি আখিরাতের একজন প্রতিযোগী হব। আমি রমজানুল মোবারকের মধ্যে আমি একটা মুহূর্ত আমার জিহ্বাকে
জিকির থেকে বিরত রাখব না, আমার চোখকে ফাহেসা কাজে ব্যবহার করব না, আমার মুখকে পরনিন্দা চুগলখুরি গালমন্দর মধ্যে ব্যবহার করব না, আমি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে গুনাহ থেকে বিরত রাখব, আমি ব্যবসার মধ্যে ভেজাল দেব না, আমি কোনো অবস্থাতেই কোনো মাখলুককে, মানুষকে তো ঠকাবই না, কোনো মাখলুকেরও হক নষ্ট করব না, এরকম প্রতিজ্ঞা করতে পারি না? এটার নাম হচ্ছে রমজানের প্রস্তুতি। নিয়ত করা। কি নিয়ত করব আমি? হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি নিয়ত করেছে যে আমি সদকা করব। সে নিজের মাল থেকে কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে গেল। বের হওয়ার পরে সে সদকা করলো। সদকা করে যখন সে ঘরে ফিরল, ফেরার পরে লোকজন বলা বলি শুরু করে দিল, তুমি তো একজন চোরের হাতে তুমি সদকা করেছ, একজন চোরকে সদকা করেছ। ওই লোক আফসোস করে করে বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি তো জানি না, আমি আপনার প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি এবং আপনার কাছে আমি তৌফিক কামনা করছি। আমি জানি না, বিদায় আমি আবার সদকা করার জন্য পূর্বের মতো নিয়ত করে ফেললাম। পরের দিন আবার নিজের মাল থেকে কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে গেলেন। তিনি আবার একজন ধনী ব্যক্তিকে সদকা করে আসলেন। সদকা করে আসার পরে লোকজন বলা বলি করতে লাগলো, তুমি আজকে যাকে সদকা করেছ তিনি তো একজন ধনী মানুষ, ধনী মানুষ তো সদকা পাওয়ার যোগ্য না, তুমি এটা কি করেছ? এই লোক আবার তওবা ইস্তেগফার শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, আয় আল্লাহ, আমি তো জানি না, আমি না জেনে একজন ধনী ব্যক্তিকে সদকা করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আবার পূর্বের ন্যায় সদকা করার জন্য নিয়ত করতেছি। ওই লোক আবার তৃতীয় দিন সদকা করার জন্য বের হয়ে গেল। তৃতীয় দিন সদকা করলো। সদকা করার পরে তৃতীয় দিন আবার সদকা করলেন। তৃতীয় দিন সদকা করলেন একজন জিনাকারিনীকে, ব্যভিচারীকে। সদকা করে যখন ঘরে আসলেন, আসার পরে লোকজন বলা বলি শুরু করে দিল, তুমি তো আজকে একজন ব্যভিচারীকে সদকা করেছ। তিনি ইস্তেগফার করলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। এমন ক্ষমা চাইতে চাইতে হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন। এর মধ্যে স্বপ্ন যুগে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত সহি থাকার কারণে, তার নিয়ত ছিল সহি যে আমি একজন ভালো মানুষকে, দরিদ্র মানুষকে সদকা করব, কিন্তু তার অজান্তে কি হয়েছে, একজন চোরের হাতে চলে গেছে তার সদকার মাল, একজন ধনীর হাতে চলে গেছে তার সদকার মাল, একজন ব্যভিচারিণীর কাছে চলে গেছে তার সদকার মাল, কিন্তু তার নিয়ত সহি ছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছেন, মানুষ তোমাকে যাই বলুক না বলুক, তোমার সদকা আমি রব তোমার নিয়ত সহি থাকার কারণে কবুল করে নিয়েছি। প্রিয় হাজিরিন, যদি আমারও নিয়ত সহি থাকে, আমারও যদি এরকম ইচ্ছা থাকে যে রমজানের পূর্বে আমি অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ চাইব, রমজানকে আমি পরিপূর্ণভাবে উদযাপন করব, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করব। আল্লাহ পাক যেহেতু বলেছেন তাত্তাকুন, যে আমি মুত্তাকি হওয়ার জন্য যেহেতু রব বলেছেন, দুনিয়ার নিজাম হইল যে কি করে অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেয়, অপরাধীকে কষ্ট দেয়, এটা হচ্ছে দুনিয়ার নিজাম। রব বলেন আমার নিজাম হইল ভিন্ন, আমি অপরাধীকে খুঁজে বের করি মাফ করে দেওয়ার জন্য, আমি অপরাধীকে খুঁজে বের করি তাকে জান্নাতে দেওয়ার জন্য।
এজন্য প্রিয় হাজিরিন, আমরা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করব, খাবারের জন্য নয়, আমার ঈদ উৎসবের জন্য নয়, আমার অন্য কোনো প্রয়োজনের জন্য নয়। আমি অতীতে ভুল করেছি, ভুল তো মানুষই করবে, আউয়ালুন নাস, প্রথম মানুষ প্রথম ভুল তো আমিই করব। কি বলেন? ভুল আমি ইমাম সাহেব, আপনাদের নাও হইতে পারে, আমি তো হাজার ভুলের মধ্যে আছি, আমি ভুল করতেছি, তাই বলে কি আমি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যেই থাকব? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নবীজির মাধ্যমে জানিয়েছেন যে এই রমজানের মধ্যে তোমরা 4 কাজ বেশি বেশি করে করো। কয় কাজ ভাই? একটা সবক গ্রহণ করি, কয় কাজ? রমজানের পূর্বে আমরা প্রস্তুতি গ্রহণ করি, রমজানের শুরু থেকে আমরা 4টা কাজ বেশি বেশি করব। কয়টা কাজ? 4টা কাজ। 2টা কাজ হলো রবের জন্য, আর 2টা কাজ হচ্ছে নিজের জন্য। নবীজি বলেন 2টা কাজ যা নিজের জন্য না হইলে নয়, এটা তো প্রত্যেকের জন্য জরুরি, অবশ্যই করতে হবে। আর 2টা কাজ হচ্ছে রবের সন্তুষ্টির জন্য। রবের সন্তুষ্টির জন্য যে 2 কাজ, এর মধ্যে একটা হচ্ছে বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়া। আমরা এমন মুসলমান, কালিমায়ে শাহাদাতটা ভালো করে পারি না, কালিমা তাইয়্যিবাটা ভালো করে পারি না, ঠিক না? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এতগুলো মানুষের মধ্যে, শত শত মানুষ, হয়তোবা 2-4 জন পাওয়া যেতে পারে সহিভাবে বলতে পারবেন, কিন্তু আমার কি এটা সহি করে শেখা জরুরি ছিল না? ছিল। আশহাদু বলা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম বলা উচিত ছিল। এটাই যথার্থ, এটাই বলতে হবে। কিন্তু আমি আপনি কি বলতেছি? ভুল বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না। নবীজি বলেন 2 কাজ হচ্ছে রবের সন্তুষ্টির জন্য বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়া, 1। 2য় নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার শুধু মুখে বলবে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এমনটা নয়। জবান দিয়ে তো বলবে এবং দিল দ্বারাও বলবে। দিলে দিলে ওই যে উমরের জামানায় এক যুবক তওবা করেছিল, এমনভাবে তওবা করবে, তার তওবা করার মধ্য দিয়ে যেন অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। যুবক তওবা করলো না, মদ দুধ হয়ে গেল। এই জন্য আমি আপনি তওবা করব, আমার গুনাহ যেন নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ এমন দয়ালু, আল্লাহ আমাকে মাফ করার জন্য খুঁজে, আমাকে জান্নাত দেওয়ার জন্য খুঁজে, আর দুনিয়ার মানুষ আমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে। তাহলে রমজান আমরা কয়টা কাজ করব? 4টা। 2টা রবের সন্তুষ্টির জন্য, 2টা রবের সন্তুষ্টির জন্য। 1 নাম্বার বেশি বেশি কালিমায়ে শাহাদাত পড়া, বেশি বেশি, সবাই বলি বেশি বেশি। 2 নাম্বার ইস্তেগফার করা, 2 নাম্বার ইস্তেগফার করা জবান দিয়ে এবং অন্তরের মাধ্যমে। যদি এমন ইস্তেগফার আমি করতে পারি, এমন তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর 2টা কাজ নিজের জন্য, যা না হইলে নয়। না হইলে নয় কেমন? যেমন খাদ্য না হইলে মানুষ বাঁচে না। আমার আরো 50 বছরের হায়াত আছে, এক্সাম্পল, কিন্তু আমি এখন আজকের থেকে যদি খানা বন্ধ করে দেই, আগামী 1 সপ্তাহ পরে, সর্বোচ্চ 21 দিন পরে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার হায়াত আছে 50 বছর। বুঝে আসছে ভাই? ঠিক এমনিভাবে আমাকে এখন মানুষ বলা হয়, যদি আমার গায়ে পোশাক না থাকে আমাকে আর মানুষ বলা হবে না, কি বলা হবে? পাগল। মাশাআল্লাহ।
অতএব এই দুই জিনিস না হইলে নয়। কাপড় না থাকলে মানুষ আর মানুষ থাকে না, খাদ্য না থাকলে মানুষ আর বেঁচে থাকে না। নবীজি বলেন এই দুইটা কাজ যদি বান্দা বান্দির জীবনে না থাকে তাহলে তার জন্য কোনো কামিয়াবি থাকে না। এক নাম্বার, সে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এক নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ভাই আমাদের তো একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, কি জন্য রুকু করি, কি জন্য সিজদা করি, কি জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, কি জন্য এই যে আগামী 1-2 দিন পর থেকে সেই লম্বা সময় প্রখর রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, ঠান্ডা পানি কাছে থাকার পরে, খাদ্য থাকার পরেও আমি খাবো না, পান করব না। কেন ভাই? জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। এই জন্য নবীজি বলেন যা না হইলে নয়। তার মধ্যে 1 নাম্বার, বান্দা বান্দি কি করবে? জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আর দ্বিতীয়টা হচ্ছে সে জান্নাতের জন্য রবের কাছে দরখাস্ত করবে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যাবে? সমুদ্র বন্দরে ঘুরবে। এই যে দুনিয়াতে এত কষ্ট, এত দুঃখ যাতনা, এরপরে জাহান্নাম থেকে রব মুক্তি দিয়ে দিল, এরপরে আপনি কক্সবাজার সমুদ্র বন্দরে ঘুরতে থাকবেন, এমন নাকি? না না, রব তো আমার আপনার জন্য জান্নাত রেখেছেন। ওই জান্নাতের কামনা আমি করব, ভাষণা আমি করব, রবের কাছে চাইব, বলবো। এই দুইটা না হইলে তো নয়। মানুষ যেরকম কাপড় না হইলে মানুষ থাকে না, খাদ্য না থাকলে বাঁচে না, ঠিক মুসলমান ইমানদার তো জাহান্নাম থেকে মুক্তি না চেয়ে থাকতে পারে না, আর জান্নাত না চেয়েও থাকতে পারে না। ঠিক কি ঠিক না? এই জন্য নবীজি বলেন 4 কাজ বেশি বেশি করা। এর মধ্যে 2টা রবের সন্তুষ্টির জন্য, একটা কালিমায়ে শাহাদাত বেশি বেশি পড়া, আর জবান এবং কলবের মাধ্যমে ইস্তেগফার করা। আর 2টা নিজের জন্য যা না হইলে নয়। এর মধ্যে একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর জান্নাত পাওয়ার আশা করা, দরখাস্ত করা। আমরা করব তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানুল মোবারকের মধ্যে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।